এই যে দুধটা উতলে পড়ছে তার কারণ কি বলো তো? গ্যাসের জোরটা অতিরিক্ত আছে। কি ঠিক তো? গ্যাসের জোরটা যখনই আমি আস্তে করে দেবো তখনই কিন্তু দুধটা আর উতলাবে না। যে মানুষ চট করেই কোনো কিছু পেয়ে যায় সেই মানুষের কিন্তু অহংকার পেয়ে যায়। তো আজকে কিন্তু অনেক গল্প শেয়ার করব। কেন বললাম কথাটা, পুরো ব্লগটা দেখতে থাকতে। আজকের ব্লগটা কিন্তু আমি ঠিক 11:30 থেকে শুরু করেছিলাম, কারণ সকালে উঠে সম্পূর্ণ ব্লগ করা হচ্ছিল না, কারণ মাম্মাম খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছিলো, সেই কারণে ব্লগও শ্যুট করতে পারছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। প্যারিস ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু ওই যে 11:30 থেকে শুরু করলাম। যেহেতু আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তারপরে একটু ঘরটা ঝাড় না দিলে কেমন যেন মনটা খুঁতখুত করে। আর এদিকে তো দেখতে পাচ্ছ তোমাদের সকলের প্রিয় সোনা মামাম টুকটুক করে হাঁটছে পেছন পেছন ভাবে। কি করবে কিছুই বুঝতে পারছি। একবার ঘরে বসে কার্টুন দেখছিল, একবার সোফায় এসে দুষ্টুমি করছিল, নানা ধরনের নানা দুষ্টুমি তার এখন লেগেই আছে। যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়েই যাচ্ছে। আচ্ছা চলো, তোমাদের সকলের আগে একটা কথা ক্লিয়ার করে দিই। তোমরা সকলেই আমাকে অনেকেই কমেন্ট করছো আগের দিনের ভিডিওটাতে যে দিদিভাই তুমি এত ওকে স্যারল্যাক্স দিও না, স্যারল্যাক্সের সুগার থাকে। হ্যাঁ নিশ্চয়ই, কেন না। আমি কিন্তু অনেকবারই বলেছিলাম যেখান থেকে আমরা দুধ কিনি, সেখানে যে মেডিকেল শপটা থেকে কেনা হয়, সেখানে কিন্তু সেই কাকুটাই আমাকে বলেছিল 2 বছরের আগে কিছু ওকে দিও না, এখন যেটা খাওয়াচ্ছ সেটাই ওকে খাওয়াও। আমি কিন্তু অনেকবার ওটসের কথা জিজ্ঞাসা করেছিলাম, তিনি কিন্তু আমাকে সাজেস্ট করেনি, আর ডাক্তারও আমাকে তেমন করে কিছু বলেনি। যেহেতু ওর ওয়েটটা একটু কমেছে, তার কারণ জানো তো, মানে বিকেলবেলায় রোজ অনেকটা দূর করে হাঁটতে যাই ওর ঠাকুমার সাথে। তাই হঠাৎ করে যেদিনকে ওর ওয়েটটা মাপলাম, সেদিন দেখলাম ওয়েটটা কমে গেছে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, গরমের মধ্যে ওয়েট কমা থাকুক আর যাই থাকুক সেটা নিয়ে কিন্তু কোনো যায় আসে না। তো ওর আপাতত এখন ওয়েট এসছে জানো না, সত্যি কথা বলতে 18-19 কেজি ছিল, সেখান থেকে এখন এসেছে 15 কেজি, অনেকটাই কমেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরিমাণটাও আমি ওকে এখন একটু কম কম করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে। আর তোমরা যারা বলছো স্যারেলাক্সে সুগার থাকে, তাদেরকে এটাই বলবো, একবার তোমরা স্যারেলাক্সের প্যাকেটে একটু ভালো করে বৃত্তান্তটা পড়ে নেবে যে কত পার্সেন্ট সুগার থাকে, সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। আর ওতে কোনো এফেক্ট আছে কি না তোমরা একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আর যেহেতু মাম্মাম চট করে হেলদি হয়ে যায়, যেহেতু আমি যেহেতু মোটা, তাই মাম্মামও কিন্তু সেই ক্ষেত্রে ও আমার ধারটাই পেয়েছে। তাই ওকে চট করে ভাত বা রুটি আমি কিছু দিতে পারি না। ওকে সকালে অল্প পরিমাণে খাইয়ে তারপরে কিন্তু দুপুরে একটু পেটটা ভরে ভাত খাইয়ে দিই, আবার কিন্তু ঠিক 6টা বা 6:30 নাগাদ ওকে খাওয়াই, আবার রাত্রি 10টায়। ওকে কিন্তু গুনে গুনে আমি দিনে 4বার খাওয়াই, আর মাঝখানে একটু ফ্রুট দিই, মানে এখন যেহেতু আমের সিজন তাই কিন্তু ওকে দিই। আর এই দেখো, এদিকে রান্না করেছিলাম বেগুন ভাজা, এটা মামামের ঝোল, আর এদিকে ডাল, আর হচ্ছে এই যে একটা বাপিদের ঝোল, মানে শ্বশুরমশাইয়ের ঝিঙে আলু পোস্ত। আর এই আলু সেদ্ধটা আমাদের কিন্তু মাস্ট লাগবেই। মামামের ঝোল যেটা করেছিলাম সেটা কিন্তু একদম রাঁধুনি ফোড়ন দিয়ে কোনো রকমভাবে। ও মশলাপাতি খেতে না খুব একটা ভালোবাসে না। অনেকবার দেখেছি ওকে যখনই মশলা দিয়ে কোনো কিছু করে দিয়েছি, ও কিন্তু ভাতটা ভালোভাবে খায় না। কিন্তু যখনই ওকে এরকম মাছ দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোল করে দিই, কোনো মশলা ছাড়া, ও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয়। তাই ওকে আর বেশি ঘাটাঘাটি করি না, বেশি মশলাও দিই না আর বেশি তেলও দিই না। এইভাবেই ওকে কিন্তু আমি রেগুলারই মেনটেন করি। তাই তোমরা আরও অনেকে বলেছিলে যে দিদিভাই 6 মান্থের বেবিদের কী করে কী খাবো। দেখো, আমি প্রত্যেকটা ব্লগ তো এখন নতুন করে দিতে পারবো না, আর মামামের বয়সটা দিন দিন বাড়ছে, কমছে না। তাই অল্প পরিমাণে ভাত নিয়ে দেখো মাছের সাথে ভালো করে ভাতটা চটকে নিয়ে নিই। এখনও নিজের হাতে খেতে পারে না, কিছু তুলে খায় না, এটাই আফসোস। আর এখানে কুমড়ো আলু দিয়ে মামামকে ভাতটা খাইয়ে দিতে হবে। তাই এটাই বলবো, আমার আগের ভিডিও গিয়ে তোমরা দেখে আসো, অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে যে 6 মান্থ বেবি বা 12 থেকে আমি সব ভিডিও দিয়েছিলাম। তোমরা একটু আমার মানে যাদের খুব প্রয়োজন আমার ভিডিওতে গিয়ে একটু সার্চ করলেই পেয়ে যাবে। অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়, এখন প্রচণ্ড দুষ্ট হয়েছে, ঠিকঠাকভাবে খেতে চায় না। সম্পূর্ণ ভাতটা তো খাই না, যেটুখানি খাওয়ার খাই, না খাওয়া অবধি মুখটা ঘুরিয়েই থাকে। কী বলো তো, পেটটা ভরে না খেলে না মনটা একটু খুঁতখুত থেকেই থাকে প্রত্যেকটা মায়েরই। কিন্তু এটা কিন্তু সবারই চিন্তা, যে খেলো না 1 চামচ ফেলে দিল, মানে ওটা কিন্তু অনেকটা ফেলে দিল পরিমাণ মনে হয় আমাদের। এবার আসি মেন কথায়। তোমাদের যে কথাটা বলেছিলাম যে প্রথমেই, যে দুধের গ্যাসটা মানে যখনই বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু দুধটা উতলে যাচ্ছে, আর যখনই জিনিসটা কমিয়ে দিচ্ছি, গ্যাসের যে ওভেনের যে ইয়েটা বাড়ানো কমানোর যে ইয়েটা, ওটা কিন্তু তখনই দুধটা লো হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে।
তাই এটাই বলবো, যে মানুষ চট করে কোনো জিনিস পেয়ে যায় না, সেই মানুষের কিন্তু অহংকারটা খুব বেড়ে যায়। আর যে মানুষ ধীরে 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 সব জিনিস পায় না, তার কিন্তু অহংকারটা বাড়ে না। কিন্তু শুধু কী হয় বলো তো, ভুল বোঝাবুঝিটা হয়েই থাকে জীবনে। তাই এটাই বলার ছিল আমার, চট করে কিছু পাওয়ারই নেই। আর ভগবান যাকে যখন দেবে তখন সেটা মেনে নিতেই হবে। ভগবান কিন্তু চট করে সব জিনিস দেয়, আবার চট করে কেড়ে নিতেও বেশি সময় লাগে না। যদি ঠিক বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি ভিডিও না করার কারণ ছিল হচ্ছে, তোমাদের দাদাভাই এক কাজে খুব ব্যস্ত আছে, আর সেই চক্করে আমার সারাদিন সময় হয়ে উঠছিল না ভিডিও করব, কী কী কন্টেন্ট দেবো। সব থেকে ভীষণ কষ্ট লাগে যখন দেখি এত কষ্টের পরে যখন ভিডিও করি না, তখন যখন দেখি যে ভিউজটা পাওয়ার কথা সেই ভিউজটা যখন না পাই না, ভীষণ মন খারাপ করে। একটা দাদাভাই বা কে একজন আমাকে কমেন্ট করেছিল, তোমার চ্যানেল একদম গ্রোথ হচ্ছে না, তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না, তোমার চ্যানেলের ভিউ আসছে না, জানি না কেন আসছে। স্নান হয়ে গেছে? তোমার স্নান হয়ে গেছে? স্নান হয়নি? খেয়েছো? তুমি খেয়েছো? কিচ্ছু খাওনি? তকবক তকবক করতে হবে না ওটা দিয়ে। হ্যাঁ, তুমি কি বলছো? লাগবে? তোমার স্নান হয়নি? তোমার খাওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? তোমার নাম কি? এটা কি গান করছো? ও, কি গান এটা? তেঙ্গে তেঙ্গে করে দাও। এটা তেঙ্গে তেঙ্গে ডান্স করে দাও, একটু ডান্স করে দাও তেঙ্গে তেঙ্গে। আরেকবার তেঙ্গে তেঙ্গে বলো। আর জামাল জামাল? কি গান কি গান? আর কি গান জানো তুমি? ও আচ্ছা, শুনতে পাচ্ছি না। তুমি এবার ঘুমাবে তো? তুমি ঘুমাবে? বালিশ দেব? আরাধ্যা কার নাম? আরাধ্যা বলে একবার ডাকো। বাম্পুকে ডাকো। ওই আরাধ্যাকে ডাকো, আরাধ্যাকে রেখে দাও। আর বাম্পু? আর ঠাম্মি? ঠাম্মি ঠাম্মি কই? ঠাম্মি কোথায় গেছে? মুয়ে ঠাম্মি কোথায় গেছে? ঠাম্মি নেই, ঘুরতে গেছে তো ঠাম্মি। আর বাম্পুকে রেখে দাও, বাম্পুকে। আর আরাধ্যা? আরাধ্যাকে ডাকো, আরাধ্যাকে ডাকো একবার। কি যে দুষ্টু হয়েছে এটা, তোমরা দেখতেই পাচ্ছ। এত দুষ্টু ছিল চুপচাপ, আর যত বড় হয়ে যাচ্ছে তত দুষ্টু হচ্ছে। আরাধ্যা আরাধ্যা, জানি না কেন আসছে না, সেটা বলবো না, বলবো এটাই, আমি যেহেতু রেগুলার কন্টেন্ট ভিডিও ছাড়ি না, তার জন্য অনেক দিন পরপর ছাড়ি বলে হয়তো সেই কারণে এই সমস্যাটা হচ্ছে। এটা যখন ডেলি কন্টেন্ট, অ্যাকচুয়াল মানুষ ভিডিও দেখে কিসের পরে ডিপেন্ড করে বলো তো, কার কীরকম পরিস্থিতি, কে কতটা এখানে, মানে যতটা তুমি দেবে ততটা কিন্তু তুমি পাবে। ওই যে কথায় আছে না, যে জিনিসটা ভালো জিনিসটা খেতে গেলে কিন্তু সব থেকে বেশি দাম দিয়েই খেতে হয়, আর ঠিক পচা জিনিসটা খেতে গেলে সব থেকে কম দামে বিক্রি হয়। যেমন গুড় তেমন মিষ্টি, কথাতেই কিন্তু আছে। সেটাই বলতে চাইলাম আমি তোমাদেরকে। আর আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না রোজ রোজ ভিডিও করা, সেটা ছাড়ো, মাঝে মাঝে এরকম একটু ভিডিও ছাড়বো, তোমরা কিন্তু একটু ভিউ দিও, তাহলেই হবে, মনটা খুশি হয়ে যায়। আর এই দেখো বিকেলবেলায় ঘুমাচ্ছিলাম সবাই, তোমাদের দাদাভাই গেল মাঠে একটু ব্যায়াম করতে, আর আমি এই ফাঁকে চট করে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। আর মাম্মাম তার ঠাকুমার সাথে হাঁটতে গেছে, আগেই বললাম, সে একটু হেঁটে হেঁটে আসবে, ওখানে খেলাধুলা করবে বাইরেটায়, আর ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই। যেহেতু মাম্মামকে বিকেলে খাওয়াবো, তাই কিন্তু আমি
দুধটাও গরম করবো বলে। আর তোমরা সকলে একটা কথা জিজ্ঞাসা করছিলে, দিদিভাই তোমার এই কিচেন ক্যাবিনেটটার দাম কত নিয়েছে? এটা 3,000 টাকা নিয়েছে। এর উপরে যেটা 4টে পাল্লার থাকে সেটা 3,500 চেয়েছিলো, বাট একটু অড দেখতে লাগবে বলে আমি আর ওটা নিইনি। এখন আমি মামামের দুধটা জাল দেবো বলে, যেহেতু দুধ আর স্যারেলাক্সটা আমি ওকে একসাথেই খাওয়াই, তাই দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে রাখবো বলে তাই দুধটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আজকের ব্লগটা কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিও। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আমার কথাগুলো যদি একটাও ভুল বলে থাকি তার জন্য কিন্তু আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় না কোনো কথা ভুল বললাম। তো যাই হোক, যদি কারোর ভুল মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর চলো, কেমন ভিডিও নেক্সট ভিডিওতে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ছোট্ট সংসারে কিন্তু আমি খুব হ্যাপি আছি, ভীষণ ভালো আছি সবাইকে নিয়ে। আর তোমরা প্রে করো আমি যেন সবাইকে নিয়ে খুব ভালোভাবে সংসারটা করতে পারি। এ দেখো দুধটা কিন্তু ঠিক এখন ভালোভাবে উতলাচ্ছে। যারা প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা কিন্তু দেখতে পারবে। তো এই অবধি এখন টাটা, বাই বাই। আর সবাই খুব ভালো থেকো আর আমরাও ভালো থাকবো। আর এই দেখো স্যালাডের ব্যাপারটা হচ্ছে, এই দেখো একই স্যালাড কিন্তু ধরো যেহেতু এটা নতুন এনেছি আজকে এইটা মাল্টিগ্রেন ডাল ভেজ, এটা কিন্তু ভেজিটেবল 5 গ্রেন সন্ধ্যেবেলায় যেরকম ধরো না বিস্কিটটা খাইয়ে খাই না, ব্রিটানিয়া বিস্কিটটা খাইয়ে কিন্তু মামামের কিডনির সমস্যা একটু হয়েছে, একটু বেশি করে কিনে রেখে টোটালি বন্ধ যাতে করে আবার দিয়েছি। পরপর তো আর রোজ এটাও যেতে পারবো না, সকালে এখান থেকে এগুলোর অনেকটাই সাথে দূর এইগুলো দোকান, মিক্সিং তার জন্য একটু বেশি করে তোমরা যারা বলছিলে আমি আদার্স ওকে যে এত পরিমাণে খাওয়াচ্ছি সেটা কিন্তু বাজে কথা। ভালো করে আমি বলে 2 দিলাম। থেকে 3 থেকে 4 চামচ দিই, এর বেশি ওকে দিই। তো টাটা, ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বলে দিও।